নমস্কার, নমস্কার, নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, মঙ্গল হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক। আজকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস। হ্যাঁ, এই মানুষটি রবীন্দ্রনাথের যখন একটু একটু পরিণত হয়েছেন বয়সের দিক থেকে, সেই রকম অবস্থায় এই মানুষটি জন্মগ্রহণ করেন 1899 খ্রিস্টাব্দে এবং রবীন্দ্রনাথের থেকে সম্পূর্ণ আলাদা আর একটা কবিতার ধারা। যখন তিনি লিখছেন তখন তার চারপাশে অন্য অনেকে রবীন্দ্রনাথকে অনুসরণ করে লিখছেন, কিন্তু এই যে মানুষটি, এই মানুষটি একেবারে অন্য রকমের একটা ভাঙচুর কবিতার ক্ষেত্রে সেইটা করেছিলেন। শুধু কবিতার ক্ষেত্রে নয়, তার বাইরে গল্প লিখেছেন, নাটক লিখেছেন, তার সংখ্যা অনেক কম, কিন্তু অসাধারণ ক্ষমতা সম্পন্ন একজন কবি এবং তিনি অসম্ভব আবেগ তার মধ্যে, যে কোনো কাজে ঝাঁপিয়ে পড়বার একটা প্রবণতা, এই সমস্ত নিয়ে কাজী নজরুল ইসলাম আজকে তার প্রয়াণ দিবস। 1976 খ্রিস্টাব্দে এই 29শে আগস্ট তিনি প্রয়াত হয়েছিলেন। আজকে জাতীয় ক্রীড়া দিবস, এই 29শে আগস্ট। খেলাধুলো নিয়ে আলাদা করে বলবার কিছু নেই। আমার খুব মাঝে মাঝে কষ্ট হয় এটা ভেবে যে আজকালকার ছেলেপুলেরা খেলাধুলো করবার মতন কোনো জায়গা পায় না। আমরা যে ছোটবেলায় কত রকমের খেলা খেলেছি এবং কত রকমের মারধর খেয়েছি তার জন্য তার কোনো ইয়ত্তা নেই। এমনি ফুটবল পেটানো, ক্রিকেট পেটানো, সে সমস্ত তো আছেই। তার বাইরে বিশ্বকর্মা পুজোর সময় ছাদে উঠে ঘুড়ি উড়িয়ে উড়িয়ে গায়ের রং কালো হয়ে গেল এবং নিচে জোর করে নামিয়ে দিয়ে তারপরে ধোলাই করা হলো, থেকে আরম্ভ করে রাস্তায় ডাঙ্গুলি খেলা, এই সব কিছু, এই সব এখনকার ছেলেমেয়েরা কতটা কি জানে না জানে। আমি পুতুলও খেলেছি, মানে আমার মাসি টাসিদের সঙ্গে, আমার গ্রামের বাড়িতে যে মাসি আছে তার সঙ্গে পুতুলও খেলেছি। সে আবার খুব নিয়মিত শরণাগত শোনে। তো সেই যে খেলাধুলো মানুষের শরীরের তো একটা প্রসার ঘটায়, সেই সঙ্গে সঙ্গে মনেরও একটা প্রসার ঘটায়। তো সেই ক্রীড়া দিবস আজকে। এবারে বেণী মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 12ই ভাদ্র 1432, ইংরেজির 29শে আগস্ট 2025, শুক্রবার, ষষ্ঠী, শুক্লপক্ষ, নক্ষত্র স্বাতী, সূর্যোদয়ের সময় ভোর 5:21, সূর্যাস্তের সময় বিকেল 5:57। আজকে জন্মে তুলা রাশি, শূদ্র বর্ণ, মতান্তরে ক্ষত্রিয় বর্ণ, দেবগণ। দিনের বেলা 10:55 গতে রাক্ষসগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে তাহলে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে রাজা পাণ্ডুর কথা বলছিলাম আপনাদের। হতভাগ্য এক রাজা, তিনি এক মুনির কাছ থেকে অভিশাপ পেয়েছেন যে যখনই তুমি কোনো নারীর সঙ্গে পুত্রার্থে মিলিত হবে সেই মুহূর্তেই তোমার মৃত্যু হবে। তো এরকম একটা অবস্থায় তিনি খুব পছন্দ করেন না এই যে কাউকে আহ্বান করিয়ে স্ত্রীর সঙ্গে সম্পর্ক তৈরি করিয়ে সন্তান উৎপাদন, ক্ষেত্রজ পুত্র নিয়োগ প্রথা যাকে বলে। কিন্তু তিনি সেই প্রস্তাবই দেবেন বলে ঠিক করেছেন। তার একটা কারণ তো নিশ্চয়ই সন্তানের জন্য তার আকুলতা, আর দ্বিতীয় যে কারণটা সেইটা হচ্ছে যে এর মধ্যে গান্ধারী সন্তান সম্ভবা হয়েছেন, ফলে হস্তিনাপুরের যে রাজবংশ, সেই রাজবংশে কে আগে রাজা হবে তাই নিয়ে একটা সমস্যা তৈরি হচ্ছে। তার সন্তান, পাণ্ডুর সন্তান রাজা হতে পারবে না যদি সে না জন্মায় বা পরে জন্মায়, এরম একটা জায়গা থেকে, অর্থাৎ এর মধ্যে রাজনীতিও আছে। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। নতুন একটি প্রবন্ধ শুরু করব আজকে,
আত্মা, প্রকৃতি ও ঈশ্বর। তারপরে ভগবদ্গীতা থেকে পাঠ, স্বামী গোকুলানন্দজির রচনা পড়ে শোনাবো, আপনাদের চিঠিপত্র, এবং শেষে বাইরে দূরে। বাইরে দূরেতে আমরা এখনো আছি কোচবিহারে বানেশ্বর মন্দির, সেটা শেষ করে আমরা এখন সিদ্ধেশ্বরী কালী মন্দিরের দিকে চলে গেছি। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এবারে পুরাণ চিরন্তন পাণ্ডুর কথা করে ফিরে এলাম আবার পুরাণ চিরন্তনে পাণ্ডুর কথায়। পাণ্ডু তো এইসব প্রস্তাব দিয়েছেন কুন্তিকে, কুন্তি রাজি হচ্ছেন না। পাণ্ডু নানা রকম যুক্তি দিচ্ছেন, কুন্তিও নানা রকম যুক্তি দিচ্ছেন, তর্ক করছেন, নানান রকম সব কাহিনী শোনাচ্ছেন। এই সব দিয়ে তিনি বোঝাতে চাইছেন যে না, এটা করা ঠিক নয়। এবং মহাভারতে বেশ কয়েকটা অধ্যায় জুড়ে পাণ্ডু এবং কুন্তির এই যে কথোপকথন, নানান কাহিনী বলা, নজির স্থাপন করা, যুক্তি পাল্টা যুক্তি, এই সমস্ত কথা বলা হয়েছে। এর থেকে একটা ব্যাপার বেরিয়ে আসে বলে আমার নিজের ধারণা। সেটা হচ্ছে যে যদি কোনো পুরুষ পুত্র উৎপাদনে অক্ষম হন, তাহলে তিনি অন্য কাউকে নিয়োগ করে পুত্র উৎপাদন করবেন কিনা এইটা নিয়ে সমাজে একটা তর্ক ছিল। সেই সমাজের তর্কটা এখানে পাণ্ডু এবং কুন্তির তর্কের মধ্যে উঠে এসেছে। সাহিত্যের মধ্যে তো ওইটা আসে, সমাজে যে যে কথাগুলো খুব চালাচালি করা হচ্ছে, যেগুলো নিয়ে ভাবনা চিন্তা করা হচ্ছে, সেগুলো তো সাহিত্যের মধ্যে উঠে আসে। তো আমার নিজের মনে হচ্ছে যে সমাজেও এই রকমের একটা তর্ক ছিল যে নিয়োগ প্রথাটা ঠিক কি ঠিক নয়। নিয়োগ প্রথায় কোথাও সমাজ বন্ধন শিথিল হয়ে যায়, নিয়োগ প্রথায় কোথাও সতীত্ব নষ্ট হয়, এই সব নানান রকম প্রশ্ন তো উঠে পড়ে নিয়োগ প্রথার সূত্র ধরে। সেইগুলো কোথাও চলে আসছিল বলে এই তর্কটা এত লম্বা একটা তর্ক করতে হয়েছে গল্পের মধ্যে। পতিব্রতা কুন্তি অন্য পুরুষের সংসর্গ করতে চাইছেন না, তো এই নিয়ে চলছে। তো শেষ পর্যন্ত পাণ্ডু অনেক করে অনুনয় করলেন, কুন্তি সম্মত হলেন, এবং তখন তিনি পাণ্ডুকে জানালেন যে আমি ঋষি দুর্বাসার কাছ থেকে দেবতাদের বশ করবার জন্য মন্ত্র পেয়েছি, ফলে আমি যে কোনো দেবতাকে আহ্বান করতে পারি। শুনছেন পাণ্ডুর কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আরও কথা বলবো, ফিরে আসছি গানের পর। কথা বলছি আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। কুন্তি পাণ্ডুকে তো বললেন যে কোনো দেবতাকে আমি বশীভূত করতে পারি আমার ইচ্ছা পূরণের জন্য। এবং একটা কথা ভেবে দেখুন, কুন্তি কিন্তু কোনো নির্দিষ্ট দেবতার কথা বললেন না। অর্থাৎ কুন্তি কিন্তু কোন দেবতাকে আমি আহ্বান করব পুত্র উৎপাদনের জন্য, সেই যে সিদ্ধান্তটা, সেই বশীকরণ মন্ত্রটা আমি কার প্রতি প্রয়োগ করব, সেই সিদ্ধান্তটা তিনি কিন্তু পাণ্ডুর ওপরেই ছেড়ে দিলেন। মানে স্বামী, প্রভু, স্বামী আমাকে যে ব্যাপারে, মানে যাকে আহ্বান করতে বলবেন আমি তাকেই আহ্বান করব, আমার নিজের কোনো পছন্দ নেই। তো যাই হোক, এইভাবে একে একে পাণ্ডুর 3টি পুত্র হলো। ধর্মের ঔরসে জন্মগ্রহণ করলেন যুধিষ্ঠির, পবনের ঔরসে জন্মগ্রহণ করলেন ভীম, এবং ইন্দ্রের ঔরসে জন্মগ্রহণ করলেন অর্জুন। এই 3 পুত্র হলো, এবং পাণ্ডু খুব খুশি। নিয়োগ প্রথা তখনও পর্যন্ত সমাজে স্বীকৃত, কাজেই সেই সূত্র ধরে তার সন্তান হয়েছে, সেই সন্তান বড় হবে, সেই সন্তান রাজ্য পাবে, এইরকম একটা ব্যাপার ট্যাপার তো হলো। তার ফলে তিনি খুব আনন্দিত। মানে উত্তরাধিকারের কথাও যদি চিন্তা করে থাকেন, পাণ্ডু নিশ্চয়ই করেছেন। এর আগের যে সমস্ত কথাগুলো বলেছিলাম আপনাদের, তার সূত্র ধরে তো এটা বেরিয়ে আসে যে উত্তরাধিকারের কথা পাণ্ডু দিব্য চিন্তা করেছেন। তাহলে পাণ্ডু জিতে গেলেন। গান্ধারীর পুত্র, সে তো অনেক দিন ধরে গর্ভের মধ্যে ছিল, যথাসময়ে সে তার জন্ম হয়নি। তার ফলে যুধিষ্ঠিরই হচ্ছেন জ্যেষ্ঠ রাজপুত্র, সব ঠিক আছে। উত্তরাধিকারী পেয়ে, মানে 3 পুত্র পেয়ে গেছেন, কুন্তির গর্ভে 3টি পুত্র হয়েছে। তো
তো পাণ্ডু খুব খুশি। কিন্তু এইখানে একজনের কথা বলি আপনাদের, আমার নিজের ধারণা গল্প শুনতে শুনতে, কুন্তী, পাণ্ডু পুত্র এইসব শুনতে শুনতে আপনারা তার কথা ভুলে গেছেন। তার নাম হচ্ছে মাদ্রী। হ্যাঁ, পাণ্ডুর দ্বিতীয় পত্নী। তো সেই মাদ্রী এসে তার স্বামীর কাছে দাঁড়ালেন, বললেন যে আমার পুত্র হবে না, আমার জন্য কোনো পুত্রের ব্যবস্থা করবেন না আপনি? তো পাণ্ডুর যে তাতে আপত্তি ছিল তা নয়, পাণ্ডু আরো ছেলে চাইছিলেন। কুন্তীকে তিনি বলেও ছিলেন যে আরেকটি ছেলে যদি হয়, চতুর্থ পুত্র। কিন্তু কুন্তী বললেন যে না, এটা আমি পারবো না, এইভাবে পরের পর পুত্র সন্তানের জন্ম দেওয়া নিয়োগ প্রথার দ্বারা এইটা আমার পক্ষে সম্ভব নয়। কাজেই মাদ্রী যখন এরম করে অনুরোধ করলেন তখন পাণ্ডু খুশি হলেন। তা কুন্তীকে বললেন যে মাদ্রীও যাতে পুত্র সন্তান লাভ করেন তার ব্যবস্থা করতে, এবং অশ্বিনী কুমারদের ঔরসে নকুল সহদেবের জন্ম হলো। তার মানে পঞ্চপাণ্ডবের মধ্যে প্রথম 3 জন হচ্ছেন কুন্তীর পুত্র, আর শেষ যে 2 জন নকুল আর সহদেব তারা হচ্ছেন মাদ্রীর পুত্র। এই 5টি পুত্র পাণ্ডু লাভ করলেন। আজকের মতো শেষ করি পুরাণ চিরন্তন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর গান, গানের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। শেষ করে ফিরে এলো আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এখন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পড়ে শোনাচ্ছি, যতটা পড়েছিলাম তারপর থেকে। অহংকার বলে আমি, আমি দেখি, আমি শুনি ইত্যাদি। সমগ্র কর্মধারা কয়েকটি শক্তির দ্বারা পরিচালিত হয়, সেগুলিকে প্রাণশক্তি বলিতে পারো। সংস্কৃতে শুধু বলে প্রাণ। মানুষের এই স্থূল অংশ, যাহাতে বহিরিন্দ্র সমূহ অবস্থিত, তাহাকে বলে স্থূল দেহ বা স্থূল শরীর। তারপর আসে প্রথমে ইন্দ্রিয়, তারপর মন, বুদ্ধি, অহংকার। এই সব এবং প্রাণশক্তি সমূহ মিলিয়া যে যৌগিক সত্তা গড়িয়া উঠে তাহাকে বলে সূক্ষ্ম দেহ বা সূক্ষ্ম শরীর। এই শক্তিসমূহ কতকগুলি সূক্ষ্ম উপাদানে গঠিত। সেগুলি এত সূক্ষ্ম যে স্থূল দেহের কোনো ক্ষতি সেগুলিকে ধ্বংস করিতে পারে না। দেহের সর্বপ্রকার আঘাত অতিক্রম করিয়া সেগুলি বাঁচিয়া থাকে। যে স্থূল শরীর আমরা দেখিতে পাই তাহা স্থূল পদার্থ দিয়া গঠিত, কাজেই তাহা নিত্য নূতন হইতেছে, নিয়ত পরিবর্তিত হইতেছে। কিন্তু অন্তরিন্দ্রিয় সমূহ, মন, বুদ্ধি ও অহংকার সূক্ষ্মতম পদার্থর দ্বারা গঠিত, কাজেই যুগ যুগ ধরিয়া তাহারা অক্ষুণ্ণ থাকিবে। সেগুলি এত সূক্ষ্ম যে কোনো কিছুর দ্বারা তাহাদের বাধা দেওয়া যায় না, যে কোনো বাধা তাহারা অতিক্রম করিতে পারে। স্থূল দেহ যেমন অচেতন, সূক্ষ্ম দেহ তাই, কারণ তাহা সূক্ষ্ম পদার্থর দ্বারা গঠিত। যদিও তাহার এক অংশকে মন, অপর অংশকে বুদ্ধি এবং তৃতীয় অংশকে বলে অহংকার, তথাপি এক নিমেষেই আমরা বুঝিতে পারি যে উহাদের কোনোটি জ্ঞাতা হইতে পারে না, অনুভবের কর্তা হইতে পারে না, সর্বকর্মের সাক্ষী বা সর্বকর্মের লক্ষ্যও হইতে পারে না। মন, বুদ্ধি বা অহংকারের সকল কর্মই এদতিরিক্ত কাহারও জন্য হইতে বাধ্য। এই সবকিছুই সূক্ষ্ম পদার্থর দ্বারা গঠিত বলিয়া কখনো স্বপ্রকাশ হইতে পারে না। এগুলির দীপ্তি নিজেদের ভিতরে থাকিতে পারে না। দৃষ্টান্ত স্বরূপ বলা যায়, এই টেবিলটির প্রকাশ কোনো বাহ্য বস্তুর জন্য হইতে পারে না। সুতরাং উহাদের সকলের পশ্চাতে নিশ্চয় এমন একজন আছেন যিনি প্রকৃত প্রকাশক, প্রকৃত দ্রষ্টা, প্রকৃত ভোক্তা। তিনিই সবকিছু দেখেন। বাহিরে যন্ত্র এবং ইন্দ্রিয় সমূহ ধারণাগুলি সংগ্রহ করিয়া মনের কাছে প্রেরণ করে, মন প্রেরণ করে বুদ্ধির কাছে, বুদ্ধিতে সেগুলি আয়নার মতো প্রতিফলিত হয়, এবং তাহার পশ্চাতে আছেন আত্মা, যিনি সেগুলির উপর দৃষ্টিপাত করেন এবং তাহার আদেশ ও নির্দেশ দান করেন। এই সব যন্ত্রের চালক তিনি, গৃহের কর্তা তিনি, দেহসিংহাসনে উপবিষ্ট রাজা তিনি। অহংকার বৃত্তি, বুদ্ধিবৃত্তি, চিন্তাবৃত্তি, ইন্দ্রিয়, যন্ত্রসমূহ, স্থূল দেহ সকলেই তাহার আদেশ পালন করে। তিনি এই সব কিছুকে প্রকাশ করিতেছেন। তিনি মানুষের আত্মা।
বিশ্বের একটি ক্ষুদ্র অংশে যাহা আছে সমগ্র বিশ্বেও তাহাই আছে। সামঞ্জস্য যদি এই বিশ্বের বিধান হয়, তাহা হইলে বিশ্বের প্রতিটি অংশ সামগ্রিকভাবে একই পরিকল্পনা অনুসারে নির্মিত হইবে। সুতরাং আমরা স্বভাবতই মনে করিতে পারি যে যাহাকে আমরা এই বিশ্ব বলি, তাহার স্থূল জড় রূপের অন্তরালে সূক্ষ্মতর উপাদানের একটি বিশ্ব নিশ্চয় আছে। তাহাকেই আমরা বলি মনন বা চিন্তা। আবার তাহারও অন্তরালে আছেন আত্মা, যিনি এই সব চিন্তাকে সম্ভব করেন, যিনি আদেশ দেন, যিনি এই বিশ্ব সিংহাসনে অধিষ্ঠিত রাজা। প্রতিটি মন এবং প্রতিটি দেহের অন্তরালে যে আত্মা, তাহাকেই বলে প্রত্যাগ আত্মা, জীবাত্মা। আর বিশ্বের অন্তরালে অবস্থিত ইহার চালক, শাসক ও নিয়ামক রূপী যে আত্মা, তিনি ঈশ্বর। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এখন গান, গানের পর ভগবদ গীতা। কিছু বলপ্রয়োগে এতে কোনো আগ্রাসী মনোভাব নেই, আছে কেবল মানব জীবনের আবশ্যিক প্রয়োজন। আমি যখন মার্কিন যুক্তরাষ্ট্রের বক্তৃতা সফরে আমন্ত্রিত হয়েছিলাম, তখন শুনেছি অল্প বয়স্ক মার্কিনীরা ভিয়েতনাম যুদ্ধের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছিল। এ খুব শয়তানি যুদ্ধ, ওখানে আমেরিকানদের কোনো দরকারই নেই। এইভাবে প্রতিবাদ করে তারা রাষ্ট্রকে যুদ্ধ থেকে সরে আসতে বাধ্য করেছিল। এ খুবই চমৎকার। কিন্তু হিটলারের নাৎসি মতবাদের বিরুদ্ধে যখন আমেরিকা যুদ্ধে যোগ দিয়েছিল, তখন একটি আমেরিকানও আপত্তি জানায়নি। সেটা ছিল এক বিপজ্জনক মতবাদ। এতে মানবিক প্রেরণা বিনষ্ট হয়ে যাবে। এরকম প্রতিবাদ যদি গত বিশ্বযুদ্ধের ক্ষেত্রে সফল হতো, তবে মানবিকতা অনেকাংশে খর্ব হতো। তাই যে দুষ্ট নীতি, ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছিল, তাকে ধ্বংস করতে যে যুদ্ধ হয়েছিল, তার বিরুদ্ধে কেউই প্রতিবাদ জানায়নি। তাই মহাভারতের যুগে ফিরে যাই। রাজসভায় দ্রৌপদীর বস্ত্র হরণের মাধ্যমে তাকে লাঞ্ছিত করা সমেত কতকগুলি দুষ্কর্ম কৌরবগণ করেছিল। এরকম অনেক লাঞ্ছনাজনিত কষ্ট পাণ্ডবেরা সহ্য করেছিল তাদের অবলম্বিত নৈতিক মূল্যবোধের বিধিনিষেধের জন্য। তারপর তা সহ্য সীমার বাইরে চলে গিয়েছিল। মহাভারতে বারবার কীর্তিত হয়েছে, শান্তিই হলো শ্রেষ্ঠ উদ্দেশ্য। প্রত্যেক রাজ্যেরই অবশ্য কর্তব্য শান্তির পথ অবলম্বন করা, যুদ্ধের নয়। তোমার উপর চাপিয়ে না দেওয়া পর্যন্ত যেভাবেই হোক যুদ্ধ বর্জনীয়, এইভাবেই শিক্ষা দেওয়া হয়েছে সমগ্র মহাভারতে, আবার গীতাতেও। শুনলেন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে ভগবদ গীতা থেকে পাঠ, তার ব্যাখ্যা। এরপর স্বামী গোকুলানন্দ, গানের পর 92.7 গান শেষ করে ফিরে এলাম স্বামী গোকুলানন্দজির রচনা থেকে পড়ে শোনাবো বলে। চাই নিয়মিত অভ্যাস, মানসিক চাপ জয় করার উপায় নিয়ে কথা বলছেন তিনি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমাদের সমস্ত কাজে এবং আমাদের ব্যক্তিগত অভ্যাসের ক্ষেত্রে কঠোর আত্মশৃঙ্খলার অপরিহার্যতার কথাই পরিস্ফুট এই নীতিগুলির মধ্য দিয়ে। কতদিনে কয়েকটি নীতির কথা বলা হয়েছিল। পরম পূজ্যপাদ স্বামী গম্ভীরানন্দজি যখন রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক ছিলেন, তার সেই সময়কার কথা বলি। সেই সময় তার দৃষ্টি ছিল অতি ক্ষীণ এবং 4 জন সহ সম্পাদক তাকে তার কাজে সহায়তা করতেন। তারা মহারাজের কাছে বিভিন্ন চিঠিপত্রগুলো পড়ে যেতেন, আর মহারাজ সেগুলির উত্তর কি হবে সে সম্পর্কে নির্দেশ দিতেন তার সহকারীদের একজনকে, যিনি মহারাজের নির্দেশ অনুযায়ী উত্তরের বয়ান তৈরি করতেন। এইভাবে রোজ দিনের কাজ শেষ করে খুশি মনে পরম নিশ্চিন্তভাবে রামপ্রসাদের গান ধরতেন তিনি। এমন খোলামেলা মেজাজে তাকে তখন দেখে কে বুঝবে যে তিনি রামকৃষ্ণ মিশনের প্রধান কর্মাধিকারিক, যার উপর ন্যস্ত এমন বিরাট গুরুভার। কঠোর পরিশ্রম করাকালীন প্রার্থনায় মগ্ন হওয়ার অর্থ আমরা যেন এক অদৃশ্য সহযোগীকে আমাদের কাজের অংশীদার করে তুলছি। আমরা কাজকে পুঞ্জীভূত না করে বরং এক দৃষ্টিভঙ্গির অনুশীলন করব, যে দৃষ্টিভঙ্গিকে বলা যেতে পারে অকর্তা ভব, আমি নই তুমি। আমরা যন্ত্র, তুমি যন্ত্রী। শুধু উপাসনালয় নয়, সর্বত্রই তার উপর নির্ভর করতে পারি আমরা।
তার চরণ ধুলায় যদি মাথা নত করতে পারি একবার, তিনিই আমাদের সঠিক দৃষ্টিভঙ্গির যোগান দেবেন। এ সমস্ত কথা থেকে কেউ হয়তো ভেবে শঙ্কিত হতে পারেন যে আধ্যাত্মিক হতে গেলে বুঝি সবসময় অত্যন্ত গম্ভীর হয়ে থাকতে হবে এবং এমন এক হাসিবিহীন জীবন আর সব আনন্দকেই বুঝি নষ্ট করে দেবে। এটা অত্যন্ত ভুল ধারণা। বাস্তবিক প্রাণ খোলা হাসি তো কখনো কাউকে আঘাত করে না। আনন্দের দ্বার তো সবার জন্যই খোলা। ফ্যাশন শোতে মডেলরা কিরকম অঙ্গভঙ্গি করে, একটা ছোট্ট শিশু তো আমাকে একবার অঙ্গভঙ্গি করেই দেখিয়েছিল। আমি অনেকক্ষণ ধরে প্রাণ খোলা হাসি হেসেছিলাম। এত মজা আমি বহু বছরের মধ্যে পাইনি। আমাদের যত সমস্যা, যত উদ্বেগ থাক, দিনে অন্তত একবার এই সমস্যার উদ্বেগকে হেসে নস্যাৎ করার চেষ্টা করবেন আপনি। এটা একটা খুব ভালো প্রক্রিয়া। এক বিষণ্ণ হাবভাব কিংবা এক গম্ভীর মুখাবয়ব তো ভালো নয়, কারণ এমন লোকের সংস্পর্শে যারা আসেন তাদের মধ্যেও নৈরাশ্য সঞ্চারিত হয়। হাসি আর উচ্ছ্বাস পরিবেশকে আশা আর উদ্যমে ভরিয়ে তোলে। স্বামী বিবেকানন্দ এই মতবাদের এক বিরাট প্রবক্তা ছিলেন। এই প্রসঙ্গে মেরি লুই বাক একটা ঘটনার কথা বলেছেন। একবার স্বামীজি যখন উচ্চস্বরে হাসছেন, তখন কেউ একজন তাকে বললেন, এ কি স্বামীজি, আপনি একজন সন্ন্যাসী, একজন ধর্মাত্মা, একজন ঈশ্বর প্রেরিত মানুষ, আপনি এমন আচরণ আপনাকে মানায় না। স্বামীজি বজ্রকণ্ঠে উত্তর দিয়েছিলেন, কি, আমরা ঈশ্বরের সন্তান, কেন আমরা মলিন ও বিষণ্ণ হয়ে থাকবো? স্বামীজির এই গভীর তাৎপর্যময় কথাগুলো আসুন আমরা মনে রাখি। ভয় আর দুশ্চিন্তা থেকে মুক্ত হতে, বিশেষ করে মৃত্যু ভয় থেকে মুক্ত হতে, আসুন আমরা প্রাণ খোলা হাসি উল্লাসে মেতে উঠি, যথাসম্ভব আনন্দ করে কাটাইয়ে জীবনটা। সত্যিকারের হাসির দমকে মানসিক চাপের চিহ্নমাত্রও থাকে না। শুনলেন স্বামী গোকুলানন্দজির রচনা থেকে পাঠ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এখন গানের পর চিঠি। এবার চিঠিপত্র 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আজকের চিঠিটি লিখেছেন সুব্রত কুমার বক্সী, হাওড়া ময়দান থেকে। পড়ি সেই চিঠি, এবং তাতে একটা নিজের মতামত খুব জোরের সঙ্গে প্রতিষ্ঠা করা আছে। চিঠিটা পড়ি। শ্রদ্ধেয় সৌমিত্রবাবু, আজ সকালের 23/8/2025 অনুষ্ঠানে আপনি শ্রীযুক্ত সঞ্জয় ঘোষ মহাশয়ের চিঠি পাঠ করেন। ওকে একজন শিক্ষিত, গুণী ও আলাদা দৃষ্টিকোণ দিয়ে বিচার করেন বলে উল্লেখ করেছেন। রামের চরিত্রের উল্লেখ করতে উনি সীতার বনবাসের কারণ হিসেবে ভরতের চরিত্রের এক বিশেষ দিক উল্লেখ করেছেন, যা আমার মতে অনুচিত। কারণ কোনো সূত্রের কথা উল্লেখ করেননি। এমনকি লক্ষণের স্ত্রী বনবাসেও যায়নি, ওই সময় রাজপরিবারেই ছিলেন। আরও উল্লেখ করেছেন যে 14 বছর বনবাসের সময় সীতা অন্তঃসত্ত্বা হয়নি, এমনকি ফিরে আসার পর অন্তঃসত্ত্বা অবস্থার সময়ে সন্দেহ ও প্রজাদের গুঞ্জনের কারণে সীতাকে পরিত্যাগ করেন ও বাল্মীকি মুনির আশ্রমে যেতে বাধ্য করেন। এটা সত্য যে রাম একজন জ্ঞানী, সুশাসক ও বীর যোদ্ধা ছিলেন, কিন্তু যে নিজের স্ত্রীকে রক্ষা করতে পারেন না, অহেতুক সন্দেহ করেন বা নিজের ভাইকে সন্দেহের বশে বিচার করেন, আর যাই হোক, তাকে শ্রেষ্ঠ চরিত্র বলে মানা যায় না। আমি সঞ্জয়বাবুর সঙ্গে দ্বিমত পোষণ করি। আশা করি চিঠিটি পাঠ করা হবে, আগের চিঠিগুলোর মতো অপঠিত থাকবে না। আপনাকে ও শরণাগত পরিবারের সকল সদস্য ও কর্মীবৃন্দকে অন্তরের প্রীতি ও ভালোবাসা জানিয়ে শেষ করলাম। নমস্কারান্তে বিনীত, সুব্রত কুমার বক্সী, হাওড়া ময়দান। হ্যাঁ সুব্রতবাবু, আপনি নিশ্চয়ই এটা লক্ষ্য করেছেন যে সঞ্জয়বাবু যে যুক্তিটা দিয়েছিলেন সেই যুক্তিটা আমার নিজেরও খুব গ্রহণযোগ্য বলে মনে হয়নি, এবং আমি সেই কথা চিঠির উত্তরে আমার যে কথাবার্তা সেগুলোর মধ্যে বলেছিলাম। কিন্তু এটা ঠিকই যে সঞ্জয়বাবু নানান রকমের রেফারেন্স দিতে পারেন, নানান বইপত্র পড়েছেন, তার প্রমাণ তার চিঠিপত্রের মধ্যে থাকে। কিন্তু আমার নিজের মনে হয়েছিল যে ভরত সম্পর্কে এই যে আশঙ্কার কথা তিনি বলেছেন, যে কারণে সীতা ও রামের সঙ্গে চলে গেলেন, আপনি একটা খুব যুক্তিসঙ্গত কথা বলেছেন। সেটা হচ্ছে যে তাহলে লক্ষণের স্ত্রী তো থেকে গেলেন। কাজে সঞ্জয়বাবুর যুক্তিটা খুব ধোপে টেকে না, এটা আমার নিজেরও মনে হয়েছে, আপনারও মনে হয়েছে। আপনি
আমার সমর্থনে কথা বললেন তার জন্য নয়, কিন্তু আপনি বেশ বিশ্লেষণ করে কথা বললেন, তার জন্য আপনাকে ধন্যবাদ। এরপর বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে ফিরে আসছি গানের পর। আমি আপনাদের সৌমিত্র বসু। শুনছেন কোচবিহারের সিদ্ধেশ্বরী মন্দির। কোচবিহার শহরের দক্ষিণ দিকে এই মন্দির, এবং এই যে মন্দির, এই মন্দিরের সঙ্গে কোচবিহার রাজ পরিবারের একটা খুব ঘনিষ্ঠ গভীর সম্পর্ক আছে। আমরা বলি যে কেমন করে কোচবিহারের এই মন্দিরের পেছনের যে ইতিহাসটা, কেমন করে এই মন্দির তৈরি হলো, সেই ইতিহাসটার কথা আমি আপনাদের বলি। যেটা মনে করা হয়, প্রাচীনকালে এখানে একটা শ্মশান ছিল, এবং এই শ্মশানে যেরকম শ্মশানে হয় না, শ্মশানে দেবী মূর্তি থাকে, সেই রকম করে শ্মশানে এই স্থানীয় মানুষেরা দেবী সিদ্ধেশ্বরী বা সিদ্ধেশ্বরী কালীকে পুজো করতেন। তো কোচ রাজা যারা ছিলেন, কোচবিহারের যারা রাজা, তারা এখানে তাদের রাজধানী তৈরি করেছেন। তৈরি করবার পর রাজ্য রক্ষার জন্য তো তারা নানান রকমের, তখনকার দিনের যেরকম নিয়ম, যে নানান রকম শক্তিপীঠ তৈরি করেছেন, কালী মন্দির তৈরি করেছেন, এবং তাদের মনে হলো শ্মশানের মধ্যে এই যে সিদ্ধেশ্বরী দেবী রয়েছেন, এইখানে আমরা একটা মন্দির তৈরি করি। এই দেবীর দীর্ঘদিন ধরে এই দেবীর কথা শুনে আসছি, এই দেবী খুব জাগ্রত দেবী বলে প্রসিদ্ধ, এইখানে যদি আমরা একটা মন্দির করে দিই তাহলে বেশ হয়। এই ভাবনাটার জায়গা থেকেই মহারাজা নরনারায়ণ, তিনি এই ১৬শ শতকের মাঝামাঝি সময়ে, এটা হচ্ছে একবিংশ শতাব্দী, মহারাজ নরনারায়ণের সময়টা হচ্ছে ১৬শ শতাব্দী, ১৬, মানে ১৭, ১৮, ১৯, ২০, ২১, ৫০০ বছর আগে এইখানে প্রথম মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। তো পরবর্তীকালে আমরা দেখব পরে যে মন্দিরটা সংস্কার করা হয়েছে। ৫০০ বছরের পুরনো বাড়ি আমাদের মতন এলাকায়, এই বাংলার মতন এলাকায়, যেখানে একটু ভিজে আবহাওয়া, যেখানে খুব সহজেই উই ধরে যায়, যেখানে খুব সহজেই কীট পতঙ্গ নষ্ট করে দিতে পারে যে কোনো জিনিসকে, আপনারা সকলেই জানেন, শুকনো জায়গা নয় তো, তার ফলে এখানে তো যে কোনো মন্দির বা যে কোনো নির্মাণ সেটা খুব দ্রুত ভেঙে পড়ে। তো সেই সংস্কার হয়েছে, এবং সেই সংস্কার কবে হয়েছে না হয়েছে সেগুলো বলে দেওয়া আছে। এই সংস্কার এবং পুনর্নির্মাণ করা হয়। এই যে মন্দিরটা, এটা কোচবিহারের রাজাদের মন্দির হয়ে গেল, এবং নিয়মিত পুজো করতেন কোচবিহারের রাজারা। এখানে বলি দেওয়া হতো, এখানে দুর্গোৎসবের আয়োজন করা হতো, এবং নিশ্চয়ই রাজার যে মন্দির, সেই মন্দিরে তো প্রজারাও যোগ দেবে, সেই হিসেবে কোচবিহারবাসী বা এই অঞ্চলের যারা মানুষ, তারাও এখানে যোগ দিতেন। শুনছেন বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আরো কথা বলবো এই সিদ্ধেশ্বরী মন্দির সম্পর্কে, ফিরে আসছি, একটু গান শুনে নি। গান শেষ করে ফিরে এলো আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এই মন্দিরটা কিরকম দেখতে না দেখতে তাই নিয়ে আপনাদের সঙ্গে কিছু কথা হয়েছিল, আরো হবে, নিশ্চয়ই হবে। আমরা তো মাঝপথেই ঢুকে পড়লাম আবার মন্দিরের ইতিহাস ইত্যাদি বলবার জন্যে। এর মধ্যে বেশ কিছু, কোচবিহারের যে মন্দির, তার একটা ধরন আছে, আমরা বলেছিলাম না, রং সাদা, বেশ কিছু অলঙ্করণ থাকে, টেরাকোটার অলঙ্করণ থাকে। তো এই রকম সব ধাঁচে তৈরি হয়েছিল একেবারে গোড়ার দিকে, নবরত্ন ধাঁচে তৈরি করা হয়েছিল। পরবর্তীকালে যখন সংস্কার করা হয় তখন মূল কাঠামোটা অনেকটা পাল্টে যায়। দেবী এখানে সিদ্ধেশ্বরী কালী, এবং এই যে সিদ্ধেশ্বরী মন্দির, এই মন্দিরটাকে বলা হয় কোচবিহারের অন্যতম শক্তিপীঠ। এখানকার মানুষজন বিশ্বাস করেন যে যদি দেবী সিদ্ধেশ্বরীর আরাধনা করা হয়, যদি মন দিয়ে, যদি অন্তর দিয়ে দেবী সিদ্ধেশ্বরীর আরাধনা করা হয়, তাহলে নানান রকম রোগ বালাই বলুন, জীবনে পরাভব বলুন, জীবনে নানা রকম অমঙ্গল, অশুভ শক্তি যা কিছু জীবনকে নিয়ন্ত্রণ করতে চায়, সেই সমস্ত কিছু দূর হয়ে যায় এবং সিদ্ধি লাভ হয়। তো এখনো এখানে দুর্গা পূজা হয়, কালী পূজা হয়,
বিশেষ করে কোজাগরী পূর্ণিমার সময় প্রচুর 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 ভক্তজন এখানে আসেন। তা এই সিদ্ধেশ্বরী কালী মন্দিরের সামনে এসে দাঁড়িয়েছি আমরা। তারপরে এটা ওটা দুটো চারটে কথা আপনাদের বলতে ইচ্ছে করলো, তাই বললাম। তাহলে মন্দির দর্শনে ফিরে আসি। 8টা কোণা আছে এই মন্দিরের। মাথার উপরে গম্বুজের মতন একটা রয়েছে, পুরোটা ধবধবে সাদা। মানে ধবধবে সাদা কথাটা বলা আমার ঠিক হলো না বোধ হয়, একটু ওই সময়ের প্রলেপে একটু মলিন হয়েছে, ফলে একেবারে ধবধবে সাদা নয়। কিন্তু একটা সময় যে ধবধবে সাদা ছিল তাতে কোনো সন্দেহ নেই। আমরা যেমন মদনমোহন মন্দির দেখেছি, যেমন বানাসুরের সেই মন্দির দেখেছি, তেমনি করেই এখানেও ওই মন্দিরের দরজা খুব অপরিসর, ছোট দরজা, হয়তো মাথা নিচু করেই আপনাকে ঢুকতে হবে, এবং তার উপরে এইভাবেই মন্দিরের যে একটা ফলক রয়েছে, এই ফলকটা পড়তে বেশ মজা লাগে। এখানে লেখা রয়েছে বাংলা 1284 সালে এই মন্দিরটা মেরামত করা হয়। মানে মন্দিরটা তো বহু পুরনো, প্রায় 500 বছরের পুরনো, যা বলছিলাম আপনাদের। মন্দিরটা ভেঙে পড়েছিল, সেইটাকে মেরামত করা হয় এই 1284 সালে, এবং সেই কথাটি এখানে লিখে রাখা হয়েছে। আজকের শরণাগত তাহলে এই পর্যন্তই থাক। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। রবীন্দ্রনাথের কবিতা দিয়ে শেষ করব, তাই তো? শোনো, কবিতার নাম দ্বিধা। বাহিরে যার বেশভূষার ছিল না প্রয়োজন, হৃদয় তলে আছিল যার বাস, পরের দ্বারে পাঠাতে তারে দ্বিধায় ভরে মন, কিছুতে হায় পায় না আশ্বাস। সবুজ বনে নীল গগনে মিশায় রূপ সবার সনে, পাখির গানে পরায় যারে সাজ, ছিন্ন হয়ে সে ফুল একা, আকাশ হারা দিবে কি দেখা, পাথরে গাঁথা প্রাচীর মাঝে আজ। চন্দনেরও গন্ধ জলে মুছালো মুখখানি, নয়ন পাতে কাজল দিল আঁকি, ওষ্ঠাধরে যতনে দিল রক্তরেখা টানি, করবি দিল করবি মালে ঢাকি। ভূষণ যত পরালো দেহে, তাহারি সাথে ব্যাকুল স্নেহে মিলিল দ্বিধা, মিলিল কত ভয়। প্রাণে যে ছিল সুপরিচিত, তাহারে নিয়ে ব্যাকুল চিত, রচনা করে চোখের পরিচয়। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, মঙ্গল হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক। আজকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস। হ্যাঁ, এই মানুষটি রবীন্দ্রনাথের যখন একটু একটু পরিণত হয়েছেন বয়সের দিক থেকে, সেই রকম অবস্থায় এই মানুষটি জন্মগ্রহণ করেন 1899 খ্রিস্টাব্দে, এবং রবীন্দ্রনাথের থেকে সম্পূর্ণ আলাদা আর একটা কবিতার ধারা। যখন তিনি লিখছেন তখন তার চারপাশে অন্য অনেকে রবীন্দ্রনাথকে অনুসরণ করে লিখছেন, কিন্তু এই যে মানুষটি, এই মানুষটি একেবারে অন্য রকমের একটা ভাঙচুর কবিতার ক্ষেত্রে সেইটা করেছিলেন। শুধু কবিতার ক্ষেত্রে নয়, তার বাইরে গল্প লিখেছেন, নাটক লিখেছেন, তার সংখ্যা অনেক কম, কিন্তু অসাধারণ ক্ষমতা সম্পন্ন একজন কবি, এবং তিনি অসম্ভব আবেগ তার মধ্যে, যে কোনো কাজে ঝাঁপিয়ে পড়বার একটা প্রবণতা, এই সমস্ত নিয়ে কাজী নজরুল ইসলাম আজকে তার প্রয়াণ দিবস। 1976 খ্রিস্টাব্দে এই 29শে আগস্ট তিনি প্রয়াত হয়েছিলেন।
আজকে জাতীয় ক্রীড়া দিবস, এই 29শে আগস্ট। খেলাধুলো নিয়ে আলাদা করে বলবার কিছু নেই। আমার খুব মাঝে মাঝে কষ্ট হয় এটা ভেবে যে আজকালকার ছেলেপুলেরা খেলাধুলো করবার মতন কোনো